আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে সিস্ট। সিস্ট নিয়ে প্রায়ই আমাকে মা-বোনরা জানাতে থাকেন যে, "সিস্ট হলে কি বাচ্চা হবে না?" দেখেন, সিস্ট থাকলে যে বাচ্চা হবে না সেটা নির্ভর করে সিস্টের ধরনের উপর। সিস্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে। তার মধ্যে যদি ৩ থেকে ৪ সেন্টিমিটারের মধ্যে থাকে, সেক্ষেত্রে এটা নরমাল বা ছোট সিস্ট আমরা বলে থাকি। এক্ষেত্রে আপনার বেবি হতে মেবি কোনো সমস্যা সাধারণত হয় না। যদি এর উপরে থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। আবার সিস্ট কোথায় থাকে? দেখেন, জরায়ুর যে সম্পর্কিত সিস্টগুলো সাধারণত জরায়ুর পলিপস নামে পরিচিত থাকে। এন্ডোমেট্রিওসিস সিস্ট যেটাকে আমরা বলি চকলেট সিস্ট, যেমন জরায়ুর পাশে সিস্ট, আবার হচ্ছে জরায়ুর মুখেও সিস্ট হতে পারে, অথবা ওভারি যেটা থাকে লেফট অ্যান্ড রাইট, এই ২ টার মধ্যেও ছোট সিস্ট থাকতে পারে। এই ধরনের সিস্ট যাদের রয়েছে তাদের কি সমস্যা হয়? যেমন মাসিক ক্লিয়ার হয় না, থেমে হয়, তলপেট ব্যথা করে, সাদা স্রাব হয়। অনেক সময় এরকম হতে বন্ধ্যাত্বে পরিণত হতে পারে। এই সমস্যা যদি কারো থেকে থাকে, তাহলে আমি বলব যে দ্রুত একজন অভিজ্ঞ ডাক্তার, গাইনোকোলজিস্ট, আপনার হোমিওপ্যাথিক যেটা আপনাদের ভালো লাগে আপনারা দেখাতে পারেন। যাদের এই সিস্টের সমস্যার কারণে ডাক্তার বলেছেন যে আপনার অপারেশন করা লাগবে। অনেক মা-বোন আছেন যে ভয় পান। ভয় পেয়ে তারা অপারেশন করাতে চান না। সেক্ষেত্রে বলব, যারা ভয় পান তারা হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে পারেন। ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াতে পারেন। ওষুধ খেতে পারেন। ওষুধ খেলে আপনার সিস্ট ছোট হবে। বড় সিস্ট থাকলে যত বড় সিস্টই থাক, হোমিওপ্যাথিক ওষুধ খেলে সিস্ট ছোট হবে। ৩ সেন্টিমিটারের নিচে আসবে, ৪ সেন্টিমিটারের নিচে আসবে। তখন আপনি কনসেপ্ট করতে পারবেন। আমি বলব, ভয় যারা পান তাদের জন্য মূলত। আর যারা ভয় না পান তারা বলব অপারেশন করতে পারবেন। আমি যেভাবে সিস্ট যাদের আছে চিকিৎসা করিয়ে থাকি সেভাবে হচ্ছে তাদের হোমিওপ্যাথিক মেডিসিন দেই। কিছু সুপার এক্সারসাইজ আছে। এক্সারসাইজ প্ল্যান দেখিয়ে দেই এবং ডায়েট প্ল্যান যেটাকে বলি। ডায়েট প্ল্যান আপনাকে লাগবে। ডায়েট প্ল্যান ছাড়া আপনার পরিপূর্ণ রিকভারি হবে না। ডায়েটের মানে তাহলে হচ্ছে ডায়েট, এক্সারসাইজ এবং মেডিসিন, এই ৩ টার মাধ্যমে আপনার সিস্ট বড় থেকে ছোট হবে এবং আপনি কনসেপ্ট করতে পারবেন। যাই হোক, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।